This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিগত কয়েকদিন ধরে ভুতুড়ে ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি একেবারে চর্চায় রয়েছে। আর এই ইস্যুতেই রাজ্য রাজনীতি যখন চর্চায় তখন নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতির দিকে অবশ্যই নজর থাকবে। নেতাজি ইন্ডোরে ভুতুড়ে ভোটার ইস্যুতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ৭২ ঘন্টার মধ্যেই বিবৃতি দিয়ে বিতর্কের অবসরে নামল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়, বিবৃতিতে জানিয়েছে কমিশন। ইউনিক এপিক নাম্বার দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর এরপরই কমিশনকে বিধে তৃণমূলের বক্তব্য, চক্রান্ত ফাঁস হয়ে যাওয়াতেই এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কমিশন। বিধানসভা ভোটের আগে ভুয়ো ভোটার ইস্যুতে রাজ্য রাজনীতি সরগরম। গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে প্রসঙ্গ উত্থাপন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক ভোটারের এপিক নাম্বারের সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, বিহারের ভোটারদের এপিক নম্বর অভিন্ন বলে অভিযোগ করেন তিনি। দলের নেতা কর্মীদের ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামার নির্দেশও দেন তিনি। মাথায় রাখবেন, অনলাইন বলে নয়, দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা ২৬ দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ উত্থাপন করেছিলেন গত বৃহস্পতিবার। তারপর থেকেই ভুয়ো ভোটার নিয়ে রাজ্যে দক্ষযজ্ঞ ব্যাপার। শনিবার স্বয়ং মেয়রকেও ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকা যাচাই করতে দেখা যায়। এই আবহের আসরেই নামল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বিতর্কে জল ঢালতে নির্বাচন কমিশনের ব্যাখ্যা, একই এপিক নাম্বারে একাধিক ভোটারের নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। এপিক কার্ডে যে কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে সেই কেন্দ্রেই ভোট দেওয়া যাবে। এবার থেকে একটি ইউনিক এপিক নাম্বার থাকবে। ইউনিক এপিক নাম্বার নিয়ে সিদ্ধান্ত হয়েছে যাতে একটি এপিক নম্বর অভিন্ন হয়। কমিশনের এই বিবৃতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। একই এপিক নম্বরে দেশের বিভিন্ন রাজ্যে যে ভোটার থাকতে পারে তা অনেকেই জানতেন না বা সেভাবে তাদের কখনো জানানোও হয়নি। একই এপিক নম্বরে একাধিক নাম থাকার বিষয়টি তাই নতুন বিতর্কেরও জন্ম দিল বলেই মনে করছেন কেউ কেউ। নতুন নিয়ম শোনাচ্ছেন এই নরেন্দ্র মোদীর হাতে গড়া নতুন ইলেকশন কমিশন, যার নিরপেক্ষতা তিনি নষ্ট করেছেন। আজকে তারা নতুন নিয়ম শোনালেন, এপিক কার্ড তার নম্বর যেটা নির্দিষ্টভাবে একজনের হয় সেটাও নাকি অনেকের হতে পারে। কোন দিন বলবেন আধার কার্ড নম্বর, সেটাও একাধিক লোকের হতে পারে। প্যান নাম্বার, সেটাও একই নাম্বার, একাধিক লোক সেটা ব্যবহার করতে পারে। এ কোন দিকে যাচ্ছে দেশ? অরাজকতার দিকে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আপনি ভাবতে পারেন এপিক নাম কথাটার অর্থই হচ্ছে নির্দিষ্ট একজনের ভোটার যে আইডি তার নম্বর। আজকে নতুন থিওরি দিয়ে দিলেন, নতুন কথা যে একাধিক লোক একটা এপিক পেতে পারে। কি উদ্দেশ্যে? এটা কি অপদার্থ নয় তাদের? হয়তো ভয়ঙ্কর কথা। এরপরে বলবে যে একই নম্বর থাকা সত্ত্বেও বহু আধার কার্ড থাকতে পারে, মানে এ তো ভয়ঙ্কর জিনিস। তার মানে ওই এপিক নাম্বার দিয়ে বহু জায়গায় আমার নাম করে অন্য জায়গায় ভোট হতে পারে। মানে এ পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন এই কাজটা করছেন। আর এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। এপিক নম্বর তো ইউনিক নাম্বার, কি করে এটা ডুপ্লিকেট হলো? আসলে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। ৩০,০০০, ৪০,০০০ মানে কর্মচারীরা সারা ভারতবর্ষে কাজ করছে। আসলে পুরো ব্যবস্থাটাকেই শেষ করে দেওয়ার চেষ্টা করছে। পুরো নির্বাচন ব্যবস্থাটাকেই ধোঁয়াশার মধ্যে রাখতে চাইছেন। যখন নির্বাচন কমিশন মানে নির্বাচিত হয়, সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা অংশ থাকেন, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দিয়ে এখন যে যার মতো করার চেষ্টা করছে, লুটে পুটে খাও। এই প্রতিষ্ঠানটাকেও গিলে নেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। আর পশ্চিমবঙ্গের যে সরকারে আছেন
তাদেরও 30-40 লক্ষ ভোটার ভুয়ো ভোটার আছে, খুঁজে বার করো। কমিশনের এই ব্যাখ্যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছিলেন তা সত্যি বলে প্রমাণিত হলো। চক্রান্ত ফাঁস হয়ে যাবার পর এখন ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কেন্দ্রের নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, কমিশন পদক্ষেপ নিলেও দলনেত্রীর নির্দেশে ভোটার তালিকা মিলিয়ে বুথ ভিত্তিক ঠিকানা ভিত্তিক স্ক্রুটিনি পুরোপুরি চলবে। মহারাষ্ট্র দিল্লির চক্রান্ত এই মাটিতে চলবে না। সব মিলিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এপিক নাম্বার বিতর্ক। এর জল কোথায় গড়ায় এখন সেটাই দেখার। ঋত পুরকায়স্থের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।